হ্যালো বন্ধুরা, অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা এবং অঙ্গনওয়াড়ি সহায়িকা থেকে কর্মী পদে প্রমোশন সংক্রান্ত আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিওতে তোমাদেরকে স্বাগত। আজকের ভিডিওতে আমি মালদা জেলার যে পরীক্ষা, সম্ভাব্য পরীক্ষার যে ডেট রয়েছে 22শে সেপ্টেম্বর 2024, অঙ্গনওয়াড়ি কর্মী পদে যে পরীক্ষা, সম্ভাব্য পরীক্ষার ডেট 22শে সেপ্টেম্বর 2024 এবং অঙ্গনওয়াড়ি সহায়িকা থেকে কর্মী পদে প্রমোশনের যে লিখিত পরীক্ষা তার সম্ভাব্য ডেট রয়েছে 29শে সেপ্টেম্বর 2024। তো আজকের ভিডিওতে আমি আলোচনা করব যে এই পরীক্ষার সিলেবাসে কি রয়েছে। শুধু মালদা জেলা নয়, বিভিন্ন জেলার পরীক্ষার যে অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা পদের পরীক্ষা, এছাড়া প্রমোশন পদের পরীক্ষা, সব জায়গাতেই সিলেবাসটা মোটামুটি একই রকম আছে। শুধুমাত্র এই যে প্রবন্ধ রচনা কোথাও কোথাও কিছু একটা বিষয় উল্লেখ করা রয়েছে, সেই সংক্রান্ত বিষয় উল্লেখ করা রয়েছে। যাই হোক, আমি মালদা জেলা এবং অন্যান্য জেলার ক্ষেত্রে যে অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা থেকে কর্মী পদে প্রমোশনের যে সিলেবাস, সেই সিলেবাস নিয়ে তোমাদের সামনে আলোচনা করছি। দেখো, যদি চ্যানেলে নতুন হও, অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি সহায়িকা, এছাড়া অঙ্গনওয়াড়ি কর্মী থেকে সহায়িকা পদে প্রমোশনের জন্য আরও ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলে যুক্ত হয়ে যাও। দেখো, আমি তোমাদের এখান থেকে যে পিডিএফটি দেখতে পাচ্ছ, এই পিডিএফটি ডাউনলোড করে আমি তোমাদেরকে দেখাচ্ছি যে কী রয়েছে। এটা হরিপুর ব্লকের ক্ষেত্রে, যদিও হরিপুর ব্লক বা অন্যান্য ব্লক মালদা জেলার সব ব্লকেই সিলেবাস একই, মালদা জেলার ক্ষেত্রে সিলেবাস একই, অন্যান্য জেলার ক্ষেত্রে সিলেবাসটা একই। দেখো, এটা অঙ্গনওয়াড়ি কর্মী পদে যে সিলেবাসটা রয়েছে, তোমাদেরকে সিলেবাসটা দেখাবো। দেখো, এখানে যে সিলেবাস তোমরা দেখতে পাচ্ছ, খুব ভালো করে দেখে নাও। অনেকেই জিজ্ঞাসা করেছে যে সিলেবাস কী রয়েছে। দেখো, পরীক্ষাটা হবে মূলত পরীক্ষার যে 100 নম্বর, তার মধ্যে 90 নম্বরের লিখিত পরীক্ষা হবে, ঠিক আছে, এবং 10 নম্বরের মৌখিক পরীক্ষা হবে, ঠিক আছে। 2 ঘন্টার পরীক্ষা হবে 2 ঘন্টার। সিলেবাসে কী রয়েছে দেখো, বাংলা ভাষায় 150 শব্দের মধ্যে একটা প্রবন্ধ রচনা 15 নম্বর, তারপর পাটিগণিত 8ম শ্রেণী মানের 20 নম্বর, তারপর পুষ্টি, জনস্বাস্থ্য, নারী সামাজিক অবস্থান বিষয়ক প্রশ্ন 15 নম্বর, ইংরেজি ভাষা সরল ও প্রাথমিক জ্ঞান, সরল অনুবাদ 8ম বা 9ম শ্রেণী মানের 20 নম্বর, সাধারণ জ্ঞানের প্রশ্ন হচ্ছে 20 নম্বর। এই মোট 90 নম্বরের লিখিত পরীক্ষা। তো তোমাদেরকে বলে রাখি যে লিখিত পরীক্ষার ক্ষেত্রে যে বাংলা ভাষায় যে প্রবন্ধ রচনা, সেটা শুধুমাত্র লিখতে হবে এবং অন্যান্য যে প্রশ্নগুলো হবে সেগুলো হবে কিন্তু MCQ টাইপের প্রশ্ন হবে, ঠিক আছে। আর ইংরেজি ছাড়া সব প্রশ্ন হবে বাংলা ভাষায়। দেখো, রচনা লিখন ব্যতীত বাকি সকল প্রশ্ন হবে মাল্টিপল চয়েস ধরনের, ঠিক আছে। এবারে যে জায়গাটা তোমাদেরকে বলছিলাম, এই যে প্রবন্ধ রচনা, বাংলা ভাষায় প্রবন্ধ রচনা, এই রচনার বিষয়টা এক এক জেলার ক্ষেত্রে যে বিজ্ঞপ্তি বেরোচ্ছে বা বেরিয়েছে, সেক্ষেত্রে বিষয়টাকে খানিকটা বলা রয়েছে, একদম স্পষ্ট করে বলা না হলেও খানিকটা বলা রয়েছে, ঠিক আছে। এবারে দেখো, এখানে দেখতে পাচ্ছ রিগার্ডিং রিক্রুটমেন্ট নোটিস ফর অঙ্গনওয়াড়ি হেল্পার অফ হরিপুর ICDS প্রজেক্ট। যদি আমি একটা থেকেই দেখাচ্ছি, এটা হরিপুরের দেখাই, মালদা জেলার প্রত্যেকটা ব্লকের ক্ষেত্রে একই রকম। আমি এটা যে পিডিএফটি ডাউনলোড করে দেখাই যে সিলেবাসে কী রয়েছে। দেখো, পিডিএফটি ডাউনলোড হয়ে গেছে, এখান থেকে আমি সিলেবাসটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে নিযুক্তির ক্ষেত্রে এখানে যে সিলেবাসটা রয়েছে, দেখো, এক্ষেত্রে যে লিখিত পরীক্ষা হবে, লিখিত পরীক্ষা 90 নম্বরের, মোট হচ্ছে 100 নম্বরের পরীক্ষা, যার মধ্যে লিখিত পরীক্ষা 90 নম্বরের এবং মৌখিক পরীক্ষা হচ্ছে 10 নম্বরের, ঠিক আছে। লিখিত পরীক্ষা 90 এবং মৌখিক পরীক্ষা 10 নম্বরের। লিখিত পরীক্ষা হবে 2 ঘন্টার। সিলেবাসে কী রয়েছে দেখো, বাংলা ভাষায় 150 শব্দের মধ্যে একটা রচনা লিখন, 8ম শ্রেণী মানের, মান হচ্ছে 15। পাটিগণিত 8ম শ্রেণী মানের, নম্বর হচ্ছে 20। পুষ্টি, জনস্বাস্থ্য, নারী সামাজিক অবস্থান বিষয়ক প্রশ্ন 15 নম্বর। ইংরেজি ভাষার সরল ও প্রাথমিক জ্ঞান, সরল অনুবাদ 8ম বা 9ম শ্রেণী মানের 20 নম্বর এবং সাধারণ জ্ঞানের প্রশ্ন 20 নম্বর। তাহলে তোমরা দেখলে যে এই সিলেবাস অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা নিয়োগের ক্ষেত্রে সিলেবাসটা একই রকমই, ঠিক আছে। তো এই ভিডিওতে এগুলোই তুলে ধরলাম যে সিলেবাসে কী রয়েছে, তোমরা অনেকে জানতে চেয়েছিলে। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবে, কমেন্ট করবে, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবে এবং যতটা পারো বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। এখন এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।